আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ কুমিল্লা। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করি। সেই বিষয়টা হলো যে এমন একটা বিক্ষুটে মানুষ আপনার প্রতিবেশী, যে আপনাকে চলতে গেলে বাধা দেয়, কিছু বললে হুমকি দেয়, মেরে ফেলবো, আমার বাসার পাশ দিয়ে আপনাকে চলতে দিব না, অথবা ভয়ভীতি প্রদর্শন করে আপনার বাচ্চাকে মেরে ফেলবে, বা বাচ্চাকে মারবে, বা আক্রমণ করবে। আপনাকে আক্রমণ করতেছে না, আপনার শারীরিকভাবে, মানে আপনার শরীরে কোনো আঘাত করতেছে না, কিন্তু লাঠি সোঁটা বা বিভিন্নভাবে আপনাকে এমন একটা পরিস্থিতি তৈরি করে যে একটা ভীতি প্রদর্শিত হচ্ছে আপনার প্রতি, আপনি ভীতি আপনার মনের ভিতরে ঢুকতেছে। এখন গ্রামাঞ্চলে অথবা শহরাঞ্চলে, বিশেষ করে গ্রামের এই বিষয়টা একেবারেই অহরহ হয় যে আপনার প্রতিবেশী বা আপনার চাচাতো ভাই বা আপনার আরেকটা প্লটে, আপনার রাস্তার পাশে বা জমির পাশে আরেকটা জমি, কোনো কারণে আইল নিয়ে অথবা অন্য কোনো বিষয় নিয়ে কোনো একটা ঝামেলা হইলো, সে আপনাকে লাঠিসোঁটা নিয়ে আসছে আপনাকে মারার জন্য, বা মারবে, এই করবে, সেই করবে, এমন হয়। এবং এই হওয়ার বিপরীতে আপনারা ইচ্ছা করলে একটা আইনগত ব্যবস্থা নিতে পারেন। সেই আইনগত ব্যবস্থাটা নিয়েই আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে, কোনো ব্যক্তি যদি আপনাকে তার প্রতিবেশী আপনি, সে যদি আপনাকে কোনোভাবে মানে ভয়ভীতি দেখায়, চলাচলে বাধা দেয়, চলাচল করতে গেলে ভয় দেখায়, তখন আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন। সেই আইনি ব্যবস্থাটা হলো, আপনি 107 ফৌজদারি কার্যবিধির 107 ধারা এবং 117C ধারা অনুযায়ী আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে একটা আবেদন করতে পারেন। আমি এই আবেদনটা এরকম যে, আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করলেন, আপনার যতজন তাদের পরিবারের লোকজন আছে, যারা আছে আপনাকে ভয়ভীতি দেখাচ্ছে, অথবা অন্য কোনো ব্যক্তি যারা সংঘবদ্ধভাবে ভয়ভীতি দেখাচ্ছে, তাদেরকে আপনি আসামি করলেন এবং আপনি বাদী হলেন, এবং যারা এই জায়গায় সাক্ষী আছে তারা সাক্ষী, এবং ঘটনা যেই তারিখে ওই তারিখটা উল্লেখ করে আপনি 107 ধারা এবং 117C ধারার যে আবেদনটা করবেন, ওই আবেদনটা করার পরে তাদেরকে একটা নোটিশ দিবে, সবাইকে নোটিশ দেবে। তারা আদালতে হাজির হবে এবং আদালতে হাজির হয়ে তারা যে আপনাকে ভয়ভীতি প্রদর্শন করে নাই এবং ভবিষ্যতেও করবে না, সেই ব্যাপারে তারা একটা মুচলেখা দিবে। এবং এই 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 এইটা যখন আপনি করবেন, তখন আপনি নিশ্চিত থাকতে পারেন যে তারা আদালতে মুচলেখা দেওয়ার বিপরীতে তারা আপনাকে এই ভয়ভীতি যে প্রদর্শনটা আছে, যে ভয়ভীতি দেখানো, হুমকি দুমকি দেওয়া, এই বিষয়টার সাথে তারা আর যুক্ত থাকবে না। এটা হচ্ছে আপনার নিরাপত্তা, বা আপনার একটা ঝামেলা, বা আপনি হঠাৎ করে আপনি একটা ঝামেলা সম্মুখীন হচ্ছেন, ভয়ভীতি প্রদর্শিত হচ্ছে, আপনি হুমকি দুমকি দিতেছে, আপনি প্রাথমিক নিরাপত্তার জন্য আপনি এই মামলাটা করা যায়। এবং এই মামলাটা করাটা, যেহেতু আইনি বিধান আছে যে তারা আদালতে উপস্থিত হবে এবং তারা মুচলেখা দিবে যে তারা আপনাকে ভয়ভীতি দেখায় নাই, এবং দেখায় নেই এটা সত্য, যদি এটা মিথ্যাও হয়, তারা যদি প্রতিশ্রুতি দেয় যে ভবিষ্যতে দেখাবে না আপনাকে ভয়ভীতি, তাহলে আপনি একটা নিরাপত্তা পাবেন। এবং ইচ্ছা করলে আপনি, যদি তারা আদালতে উপস্থিত না হয়, নোটিশ পাওয়ার পরেও, সমন পাওয়ার পর বা নোটিশ পাওয়ার পরে যদি আদালতে উপস্থিত না হয়, আপনি প্রসিডিং করে ইচ্ছা করলে তাদেরকে, মানে আইনগতভাবে আটক করে আদালতে নিয়ে তারপরে প্রসিডিং কার্যকর করা যাবে। এখন কথা হচ্ছে যে, আপনি যে আদালতে যাবেন, এই মামলাটা করবেন, এই মামলার বেনিফিটটা কতটুকু? দেখেন, আপনি যখন সে আপনার সাথে এমন একটা আচরণ করে, আপনি আদালতে উপস্থিত হয়েছেন, আদালতে আপনি ন্যায় বিচারের স্বার্থে আদালতে বললেন যে যে আদালত এই, মানে যে বিচারক আছে তার কাছে আপনার আর্জিটা পেশ করলেন, পেশ করার পরবর্তীতে সে এটার একটা জবাব দিল। পরবর্তীতে এই জবাবটা, এটা আপনি সহিমুহরি, এই অর্ডারটা সহিমুহরি নকল উঠাই নিতে পারেন। পরবর্তীতে যদি বড় ধরনের কোনো ঝামেলা হয়, সে তখন একেবারেই আইনিভাবে মোটামুটি প্রাথমিক একটা ভালো প্রমাণ হয়ে যাবে যে সে আপনাকে ইচ্ছা করে আগেই ভয়ভীতি প্রদর্শন করছে, আপনি আইনগত ব্যবস্থা নিয়েছিলেন, আদালতে এই বিষয়টা মামলাও করেছিলেন, এবং সে জবাবও দিয়েছে যে ভয়ভীতি দেখাবে না। এটা আপনার জন্য একটা ভালো বেনিফিটের কাজ হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।